চাপের মুখে হাইট বার উঠল। ঝুঁকি নিয়ে ভাঙা রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে বাস চলাচল শুরু আরামবাগে। বড় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের। দীর্ঘ ২.৫ মাস পর আরামবাগের আংশিক ভাঙা শ্রীরামকৃষ্ণ সেতুর উপর দিয়ে যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়। দুদিনের বাস ধর্মঘট এবং আরামবাগ ব্যবসায়ী সমিতির লাগাতার চাপের মুখে নথি স্বীকার করে রবিবার সকাল থেকে প্রশাসন সেতুর হাইট বার তুলে দেওয়ার অনুমতি দেয়। তবে স্থানীয় মানুষজন এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন এবং যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছেন। কয়েক মাস আগে রামকৃষ্ণ সেতুর একাংশ ভেঙে পড়ায় প্রশাসন সেতুর উপর দিয়ে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ভারী ট্রাক চলাচল বন্ধ করে দিয়েছিল। এতে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছিলেন ব্যবসায়ী মহল। এই পরিস্থিতিতে বাস মালিক সংগঠনগুলি হাইট বার তুলে দেওয়ার দাবিতে দুদিনের বাস ধর্মঘট করে। শেষমেশ প্রশাসনের সবুজ সংকেত মেলায় রবিবার সকাল থেকে কেবলমাত্র যাত্রীবাহী বাস চলাচল শুরু করে। যদিও উচ্চতার কারণে বেশ কিছু দূরপাল্লার বাস এখনও আটকে যাচ্ছে। স্থানীয় মানুষজনের অভিযোগ, সেতুটি অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে এবং সংস্কারের কাজ চলছে অন্তত ঢিলে গতিতে। তাদের দাবি, নতুন সেতু তৈরি না হলে কেবল সংস্কার করে কোনো কাজ হবে না। যে কোনো সময় সেতু ভেঙে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। দক্ষিণবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ শহর আরামবাগের সঙ্গে একাধিক জেলার সংযোগকারী এই সেতুটি দ্রুত স্থায়ীভাবে সংস্কারের দাবি জানিয়েছেন সকলে। আমাদের তো খুব খুশি লাগছে আজকে। আমাদের থেকেও বেশি খুশি আমাদের হকার্স ভাইয়েরা, যারা এতদিন নাকি সংসারটাই ভালো করে চালাতে পারছিলেন না। রুজি প্রায় বন্ধই হয়ে গেছিল, কারণ এই 9টা জেলার সংযোগস্থল এই রামকৃষ্ণ সেতু। তো অনেকেই কিন্তু কটূক্তি করেছিলেন আমাদের এই হাইট বার তোলা নিয়ে, যে এটা নাকি আমাদেরকে প্রশাসন ভাইফোঁটা কালী পুজোর আগে হাতে ললিপপ ধরিয়ে দিয়েছে, এটা ভোলানো হচ্ছে। তো সেই যারা নিন্দুক ব্যক্তি তাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথার কথা বলেন না, মিথ্যে প্রতিশ্রুতি দেন না। যেই ওনার কাছে এই খবর পৌঁছেছে উনি কিন্তু তৎপর হয়ে আজকে হাইট বার তুলে দিচ্ছেন। শুধুমাত্র যাত্রীবাহী বাসগুলো চলাচল করবে এবং পুলিশ প্রশাসনকে বলবো সক্রিয়ভাবে ভূমিকা পালন করতে, যাতে কোনোভাবে ওভারলোডিং লরি এই ব্রিজের উপর দিয়ে না যায়, শুধুমাত্র যাবে যাত্রীবাহী বাস। আরও একটা কথা বলবো যে আমরা আবারও একটা সুখবর পেয়েছি, যেটা হচ্ছে বেলি ব্রিজ অলরেডি তার রিপোর্টিং আজ শনিবার ছুটির দিন হলেও রিপোর্টিং হয়েছে। কালী পুজোর পরে সয়েল টেস্ট হবে। হওয়ার পরে যে নিন্দুকেরা নিন্দা করেছিলেন, যারা বলেছিলেন ললিপপ ধরিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে আরও একবার জবাব দেওয়ার জন্য যেদিন বেলি ব্রিজ উদ্বোধন হবে সেদিন আমরা আবার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পৌঁছে যাব এই রামকৃষ্ণ সেতুর ওপরে মুখ্যমন্ত্রী জয়গান গায়ার জন্য। বিষয়টা হচ্ছে যে দেখুন, আপাতত 10টা থেকে 6টা অবধি নো এন্ট্রি করা আছে, তো সেটা এখনো ক্লিয়ার কিছু হয়নি। ওনারা ভাববেন, বিষয়টা নিয়ে আলোচনা করে আমাদের জানাবেন। আমরা অ্যাসোসিয়েশনগতভাবে বসবো। আমাদের কিছু গাড়ি কলকাতা যা সুবিধা হয়, যে গাড়িগুলো ভোরবেলা ছেড়ে আসে সেই গাড়িগুলো দূরের গাড়ি, ওয়ান আপ ওয়ান ডাউন, যে বদরগঞ্জ থেকে কলকাতা, কতুপুর থেকে ভোরবেলা, সেই গাড়িগুলো প্রায় এখানে ঢোকে 5টা, সাড়ে 5টা, 4:50 ট্রেন ধরায়, আবার 6টা 10 ট্রেন ধরায়। ওই গাড়িগুলো আমরা সিনিয়র সাহেবের সঙ্গে একটু রিকোয়েস্ট করবো যাতে ওই ভোরের দিকে গাড়িগুলো অন্তত ছেড়ে দেয়। এইটার জন্য আমরা রিকোয়েস্ট করবো। কাল থেকে কি ভোরের দিকে গাড়ি ছাড়া হবে না, ওনারা এখন পর্যন্ত সেটা সিদ্ধান্ত নেননি। তবে আমরা রিকোয়েস্ট করছি, আমাদেরকে বলেছেন 1 সপ্তাহ বাদে আমরা সব খুলবো। 1 সপ্তাহ বাদে হলে আর কোনো অসুবিধা নেই, কিন্তু 1 সপ্তাহ যখন বাকি গাড়িগুলো যাবে, ওই গাড়িগুলো না যেতে পারলে দূরপাল্লার কেউ মানে ডাক্তার দেখাতে যাবে, দূরে যাবে, ট্রেন ধরবে, সেই জন্য একটু অসুবিধা হবে। তবু আমরা এখন বলছি ওনাদিকে যে ভোরের দিকে যে গাড়িগুলো আসবে আমরা যদি একটু বলে দেন, সিঙ্গেল করে আসার সময় যে গাড়িগুলো ছেড়ে দেয়। এখান থেকে যা লাস্ট কারের ব্যাপারটা কোনো অসুবিধা হবে না, কারণ যেহেতু আমাদের এখানকার লাস্ট কার হচ্ছে 9:30, যেটা কতুলপুর যায়, আরামবাগ কতুলপুর। কিন্তু ওই ধার থেকে আসার যেগুলো আছে 4:20, 5:20 এগুলো ছেড়ে আসে, ওইগুলোর একটু না ব্যবস্থা করলে ওই গাড়িগুলোর অসুবিধা হবে, দূরপাল্লার গাড়িগুলো।
আমার নাম বৈদ্যনাথ নন্দী, আমি আরামবাগ বাস নিউজ অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। 1 তারিখের মধ্যে হয়ে যাবে, আপনারা নিশ্চিত থাকুন 1 তারিখের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে। সাধারণ মানুষের হলেই ভালো। যাই হোক 325 মিটার যে রেলিং আছে সেটা 1 তারিখের মধ্যে 1 কমপ্লিট হবে। তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এত 2 মাস সময় লাগলো কেন? দেখুন, এটা একটা ডিফিকাল্ট কাজ। এটা তো কংক্রিটের রোড করছি না আমরা, যে মেশিন এলাম কেটে, এটা একটা নির্দিষ্ট ওয়ারশো মেশিনের দ্বারা কাজ হচ্ছে। তারপরে কাজের সময় কম, রাত 10টা থেকে সকাল ভোর 4টে অবধি কাজ করতে পারি আমরা। তার মধ্যে সারা রাত যেটা লেবাররা কাজ করে তাদেরও একটা ক্লান্তির ব্যাপার থাকে, তো এর জন্য একটু সামান্য। আর লোকজনও তো বেশি লাগানো হয়নি। এর থেকে বেশি লোকজন লাগানো যাবে না। আমি বেকার ফালতু লোক লাগিয়ে কি করবো? যারা কোয়ালিফাইড লোক তারাই কাজ করছে। মানে লোক লাগানো যাবে না, মানে কিভাবে কেন লাগানো যাবে না? কেন লাগানো যাবে না বলতে গেলে, ধরুন আমাদের যে মেশিনে কাজ করে এই মেশিনে কাজ সবাই করতে পারে না। আচ্ছা, এখানকার সাধারণ লেবার তারা করতে পারবে না, যারা কাজ বুঝে জানে তারাই করতে পারবে। তো সেই সূত্রে আমাদের যে রাত 10টা থেকে ভোর 4টে অবধি যে কাজটা, তাতে আমার লেবার সাফিসিয়েন্ট আছে। জানানো তো অনেকেই আছে, খালি তাদেরকে বেশি বাড়ানো হয় না কেন? কে চালায় তো তাদেরকে আনানো হয় না কেন? একজন দুজনকেই আনা হচ্ছে। কন্টিনিউয়াসলি বেশিরভাগ দিন অফ ছিল, কিছু কিছু সময় কিছু দিন রাতে কাজ হয়নি। তো সেগুলো হয়তো মেশিনের গন্ডগোল হতে পারে, সবই তো মেশিনের ব্যাপার। কোনো একদিন মেশিনের গন্ডগোল, বাস চললে ব্রিজের কি ক্ষতি হবে? আপনাকে সেটা ডিপার্টমেন্ট ভালো বলতে পারবে, সেটা আমার জানার বিষয় না। আমাদের যে কাজ সেটা আমরা করে দেবো আপনাদের। আমরা অ্যাসিওরেন্স দিচ্ছি সামনে 1 তারিখ পর্যন্ত। কিছু রেলিং এর কাজ আপনারা পেয়েছেন? হ্যাঁ, আমরা এই ক্র্যাশ ব্যারিয়ারগুলো কেটে নতুনভাবে রেলিং বসিয়ে দেবো, এটাই আমাদের কাজ। কি নাম আপনার? আমার নাম বাসিরুল ইসলাম। আর কোন সংস্থা থেকে করছেন আপনারা? ও কোম্পানির নামও বাসিরুল ইসলাম। ধন্যবাদ। বাঙালি মানে খাদ্য রসিক, আর ভাত ছাড়া বাঙালি দিনটা যেন অসম্পূর্ণ। পাতে ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জমে না। আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত মানের চাল। এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত? তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলার চাল, যার প্রোডাক্ট দীর্ঘদিন যাবৎ বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে। এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত। স্বাদে গন্ধে অতুলনীয় মন মাতানো চাল মানেই গুড্ডুর সৌভিক গোল্ড চাল, যার অন্যত নয় যেন পরমান্ন। এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে। তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল। আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন 2টি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে। আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি। বিশেষ দ্রষ্টব্য, আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট, বাঁশকাঠি, হাস্কিং, মিনিকেট, স্বর্ণ মাসুরি ও মুড়ির চাল পাওয়া যায়। যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে।